কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে অবশ্যই সফটওয়্যারটির সফট কপি অর্থাৎ এক্সিকিউটেবল ফাইল বা সেটআপ ফাইল লাগবে। অনেক সফটওয়্যারই ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে নেওয়া যায়। আজকে ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটি কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে পিসিতে ইনস্টল করা হয় সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। প্রথমে ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখলাম ভিএলসি প্লেয়ার ডাউনলোড। ডাউনলোড করার ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটা একটা ট্রাস্টেড সাইট। এখান থেকে আমি সফটওয়্যারটির সফট কপি ডাউনলোড করে নিব। ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করব। ডাউনলোড প্রসেসিং স্টার্ট হয়ে গিয়েছে। ডাউনলোড ফাইলটি কোথায় সেভ হবে সেটা এখন সিলেক্ট করে দিচ্ছি। সফটওয়্যার নামে ফোল্ডারটি আগেই তৈরি করে রেখেছিলাম, সেটা সিলেক্ট করে দিলাম। সেভ ক্লিক করলাম, সেভ হয়ে গেল, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন শো ইন ফোল্ডার এটাতে ক্লিক করে আমি ফোল্ডারটি ওপেন করলাম। এখন এই এক্সিকিউটেবল ফাইলের উপর ডাবল ক্লিক করেই আমি সফটওয়্যার ইনস্টলেশন কাজটি শুরু করব। এটার উপর ডাবল ক্লিক করব। এখন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এটা ক্লোজ করে দিচ্ছি। সফটওয়্যারটির ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্টেড আছে, সেটাই রাখলাম। ওকেতে ক্লিক করলাম। সেটআপ উইন্ডো ওপেন হয়েছে। এখানে লেখা রয়েছে ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ ক্লোজ অল আদার অ্যাপ্লিকেশনস বিফোর সেটআপ। অর্থাৎ সেটআপ স্টার্ট করার আগে আমাদের যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন থাকে বা অন্য কোনো ফাইল ওপেন থাকে সেটা ক্লোজ করে নিতে হবে। নেক্সট ক্লিক করলাম। লাইসেন্স এগ্রিমেন্ট এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন, তবে নেক্সটে ক্লিক করেই আমাদের পরের ধাপে যেতে হবে। নেক্সট চুজ কম্পোনেন্টস। এই সফটওয়্যারটির কি ফিচার আপনি চান বা কি ফিচার আপনি বাদ দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে একটা বক্স আনচেক আছে, সেটা চেক করে দিলাম। ডিলিট প্রেফারেন্সেস অ্যান্ড ক্যাশে। সফটওয়্যারের ইনস্টল লোকেশন সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলস দেওয়া আছে। ব্রাউজে ক্লিক করে এটা আমি চেঞ্জও করে নিতে পারি। এখন নিজের পছন্দ মতো ড্রাইভের ফোল্ডার সিলেক্ট করে সেখানে সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। ওকেতে ক্লিক করলাম। এখানে আমার ডেস্টিনেশন ফোল্ডার পাথ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলেই ইনস্টলেশন স্টার্ট। ইনস্টল হচ্ছে। এই সবুজ বারটি সম্পূর্ণ হয়ে গেলে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, ফিনিশে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল হওয়ার পরে আমাদের ডেস্কটপে আমরা একটি আইকন দেখতে পারবো। ভিএলসি মিডিয়া প্লেয়ারের শর্টকাট একটি আইকন তৈরি হবে। এখানে ক্লিক করে আমরা যে কোনো ভিডিও দেখতে পারবো। আর সফটওয়্যার ইনস্টল করার পরে অবশ্যই রিস্টার্ট করতে ভুলবেন না।